লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله إلا إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله إلا 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 الله إلا
illallah, 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 illallah. Allah, 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 اللهم آمين اللهم آمين اگر جانب معشوق نباشد کششه طالب عاشق বেচারা নরসদ যায় ও মাবুদ গো এক ফোঁটা নুতফা দিয়ে বনিয়াদমকে বানাইয়া কয়েকদিন ঘুরে ফিরে খাওয়াইলো আবার তো একদিন অন্ধকার কবরে নিয়ে যাইবেন আর তো এ দুনিয়া কাকেও থাকতে দিবেন না দুনিয়ার কামাই দুনিয়ায় পড়িয়া থাকবে ওই অন্ধকার কবর কামাই তো কিছুই করতে পারলাম না ভাইও বলি বন্ধুরে বলি কেউ তো আপন নয় বহুত ভাবিয়া চিন্তা করিয়া দেখছি গো মাওলা অন্ধকার কবর গেলে আপনি বিনে আর কেউ আপন হবে না আজকের মাহফিলকে হেদায়েতের জরিয়া বানিয়ে দেন আল্লাহ যারা মাহফিলের আয়োজন করলো চেষ্টা করলো খাটনি দিল সাহায্য করলো আরো যারা টাকা পয়সা দিয়ে জানমাল দিয়ে সাহায্য করবে আল্লাহ সবার উপর খাস রহমত নাযিল করেন আল্লাহ আল্লাহ মাহফিলের সভাপতি সাহেব প্রধান অতিথি সাহেব সহ প্রধান আলোচক সহ ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম তোলাবে আযম যুবক তরুণ আল্লাহ ছাত্র আল্লাহ পর্দার অন্তরালে মা বোন যারা যেখান থেকে হাত উঠাইছে সকলের হাতকে কবুল করে নে আল্লাহ জানি না কে মা হাত উঠাইছে আল্লাহ কে বাবা হারে হাত উঠাইছে কে দাদা দাদু নানা নানা শ্বশুর শাশুড়ি হারে হাত উঠাইছে আল্লাহ আত্মীয় স্বজনরা কবরে ঘুমায় রয়েছে সকলের কবরে বাগান বানিয়ে দেন আল্লাহ যারা আমরা বেঁচে যে নেক হায়াত বানিয়ে দেন আল্লাহ কষ্টকর সমাজকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ সংগঠনকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা মানুষকে এক মেক হয়ে চলার তৌফিক দিয়ে দেন দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন প্রবাসীদের জানমাল হেফাজত করেন আল্লাহ কামারুজদের খায়ের এবং বরকত দান করেন আল্লাহ অসুস্থ রোগীদেরকে সেবা দান করেন
আল্লাহ যত রোগী আছে হাসপাতালে বাড়ি করে আল্লাহ আমাদের এই মজলিসের মধ্যে আল্লাহ অসুস্থ রোগীদের আছে তাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ বড় বড় রোগ দিয়ে পরীক্ষা করেন না আল্লাহ আমাদের রোগগুলো ভালো করেন খাস করে কলেবের রোগগুলো ভালো করিয়া দেন হিংসা হাসাদ তাকাব্বুর অহংকার হব্ব মহব্ব জুবরিয়া দূর করে দেন আল্লাহ মাওলানা জাকির সাহেব সহ অনেক আল্লাহ যুবকেরা আল্লাহ দোয়া চাইছে আল্লাহ সকলের নেক মাকসাদ পূর্ণ করে দেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খাসনগর যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রহিম মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি আজকের প্রধান অতিথি প্রধান বক্তা সহ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা স্নেহের ছোট ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে বর্ষা মৌসুমে আমাদেরকে সুন্দর এক পরিবেশে বেহেশতের বাগানে আসার বসার বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মেঘাচ্ছন্ন অবস্থায় সারাদিন কোনো জায়গায় কম বেশি বৃষ্টি হয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলে বসার একটা সুন্দর পরিবেশ করে দিয়েছে। কি খুশি না বেদা? যারা আমরা খুশি হইলাম খুশির সাথে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ কি করেন আরো জোরে করেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমার শুকর আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত আরো বাড়াই দেব। সুবহান। হে আল্লাহ বান্দারা আমরা তো আশরাফুল মাখলুকাত মানুষ আমাদের জন্য তো সমস্ত মাখলুকাত আল্লাহ বানাইছে কি কথা ঠিক না আর আমাদেরকে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। তো আল্লাহ পাকের মাখলুকাতের মধ্যে একটা জাতি আছে হাঁস আছে কি না আপনার এলাকায় হাঁস পালেন না তো মুসা নবী আলাইহিস সালাম তোর পাহাড়ে যাইতেছে রব্বুল আলামিনের সাথে কথা বলবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলতেন কোন পাহাড়ে আরো করে কই না তোর পাহাড়। যাওয়ার পথে রাস্তার কিনারে একদল হাঁস মুসা নবীকে দিকে বলে ওগো পয়গম্বর মুসা একটু কি দাঁড়াইবে? বলে হ্যাঁ দাঁড়াইলাম। কি ব্যাপার? বৃষ্টির অভাবে আমরা বড় কষ্টের মধ্যে আছি। হাঁসের জন্য সবচেয়ে বড় সহায়ক পানি। কি কথা কি ঠিক না? পানির অভাব, খাল বিল শুকিয়ে গেছে, পানি নেই। আমার মামলাকে জিজ্ঞাসা করবে আল্লাহ বৃষ্টি কখন দিবে? সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাম রব্বুল আলামিনের সাথে কথাবার্তা করে শেষ পর্যায়ে বলে মাওলাই কারীম আজকে আসার পথে একদল হাঁস আপনার মাখলুকাতের একটা জাতি পানির অভাবে বড় কষ্টের মধ্যে আছে, বৃষ্টি নাই, খাল বিল শুকিয়ে গেছে। এখন ওরা জানতে চাইতেছে আপনি বৃষ্টি কখন দিবেন? আমি আবার যাইলে আমাকে আবার জিজ্ঞাসা করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা আপনি ওদেরকে জানাই দিয়েন যে আমি আরো 40 বছর পরে বৃষ্টি দিব। সুবহানাল্লাহ। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আমল নামার ভিতরে
1000 নেকি জমা হয়ে যায়। এই লাভ আছে কি নাই? মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, এত বড় লম্বা টাইম, এটা আবার কেমন শোনায়, কেমন কথা, 40 বছর পরে বৃষ্টি। বড় চিন্তা করতে করতে যাইতেছে, যখন ওদের কাছে গেল হাঁসের ফল আবার এসে বলে, ও পয়গম্বর মুসা, আমাদের কথা কি মনে ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছিলেন? হ্যাঁ বলছি। তাহলে আল্লাহ কি বলছে? খুব অধীর আগ্রহের সাথে শুনতে চাইতেছে, শোনার জন্য আগ্রহ। আল্লাহ কি বললেন? খুব বলছো, এমন এক কথা বলছে, আমি তোমাদেরকে শোনাইবো কিভাবে চিনতে আছি। বলে কি বলছো শোনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আরো 40 বছর পরে বৃষ্টি হবে। হাঁসের দল একসাথে এক বাক্যে চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। এখন মুসা আলাইহিস সালামকে ব্যাপার কি, এত লম্বা সময় 40 বছর, এবারে বৃষ্টি দিল, তোমরা এটা শুনে এত খুশি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তখন হাঁসের দলে বলে, ও পয়গম্বর মুসা, আমার মালিক যদি বলতো বৃষ্টি দিব না, কিছুই তো করার ছিল না, ঠিক নেই? আমার মালিক যে বলছে 40 বছর পর বৃষ্টি দেবে, এত তো আমাদের একটা আশা আছে বৃষ্টি হবে। কি কথা ঠিক? এমনি জোরজার করে বৃষ্টি নামতেছে, সুবহানাল্লাহ, মুষলধারে বৃষ্টি। মুসা আলাইহিস সালাম বলে, মাওলা, তোমার কারিশমার সূত্র বোঝার উপায় আমার নাই। তুমি নিজেই বললে 40 বছর পরে বৃষ্টি দিবে, আবার এখনই বৃষ্টি দিয়ে দিছে। আমার মালিক ডাকতে বলে, পয়গম্বর মুসা, যেই জাতি 40 বছর পরে বৃষ্টির কথা শোনার পরেও এত খুশি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে পারলো, আমি মালিককে খুশি হইতে পারলাম না। আমার অন্তরটা কচুতি দিলে ঠান্ডা হয়ে যায়, সাথে সাথে আমি খুশি হয়ে বৃষ্টি দেওয়া শুরু করিয়া দিলাম। এ পয়গম্বর, এত বছর পরে বৃষ্টি হইবে এটা শুনিয়া আমার এই মাখলুকাত আমার প্রতি খুশি হইয়া আলহামদুলিল্লাহ বললো, আমি আল্লাহ খুশি হইয়া সাথে সাথে বৃষ্টি দিয়েছি। একটা মাখলুকাত সাধারণ আশরাফুল মাখলুকাত তো না, এরা যদি আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ নিয়ামত সাথে সাথে দিতে পারে। আমরা তো আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সারা, আমরা যদি আল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহকে নিয়ামত দিবে না? আর কি দিবে? দিবে। কাজী সর্ব অবস্থায় কার শুকরিয়া? যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছে, অসুস্থ হইলে, বিপদে থাকলে, হামলা মামলা, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। অসুস্থ মারাত্মক, কেউ যদি বলে হুজুর ভাই শরীরটা কেমন, আপনি বলবেন কি? জিজ্ঞাসা করছেন আলহামদুলিল্লাহ, তবে একটু অসুস্থ, দোয়া চাই। কি? তবে একটু অসুস্থ, দোয়া চাই। আগে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এই অবস্থা যদি আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া পুরো ভালো করে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না জোরে? হ্যাঁ, এক রাওয়াতের মধ্যে আছে সুবহানাল্লাহ একবার বললে আসমানে যত ফাঁকা জায়গা, সমস্ত ফাঁকা জায়গা নেক দিয়ে পূর্ণ হয়ে যাবে।